নমস্কার, আমি ইউনিভার্সাল কোচিং সেন্টার থেকে এন সমাদ্দার কথা বলছি। আজকে এই ভিডিওটা মূলত আমার যে ছোট্ট ভাই-বোনেরা যারা ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং আজকেই তাদের পরীক্ষা শেষ, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আর তাদের লাইফ নিয়ে ভিডিওটা। লাইফ নিয়ে ভিডিওটা। আর কাদের উদ্দেশ্যে? এটা কিন্তু গার্ডিয়ানদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানিয়েছি। গার্ডিয়ান ২ ধরনের হয়। স্টুডেন্টের গার্ডিয়ান হচ্ছে তার মা-বাবা, ফার্স্ট গার্ডিয়ান। সেকেন্ড গার্ডিয়ান হচ্ছে গিয়ে তাদের টিচাররা, গাইডলাইন যারা দেয়। তাই স্টুডেন্টের টিচার এবং অভিভাবকদের কাছে একটাই আমার বিনীত নিবেদন, যেন যারা ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং নতুন ফিউচার গড়তে যাচ্ছে, তাদেরকে ঠিকমতো গাইড করা। কেন? দুটো স্টেপ, দুটো স্টেপে একটা স্টুডেন্টের ফিউচার ডিপেন্ড করে। ফার্স্ট স্টেপ কখন? এই মাধ্যমিকের পরে। আর সেকেন্ড স্টেপ কখন? উচ্চ মাধ্যমিক পরে। ফার্স্ট স্টেপ আগে না পার করতে পারলে সেকেন্ড স্টেপতে ওঠা যাবে না। তাইলে ফার্স্ট স্টেপটা আগে খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটা গার্জিয়ানের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা পুরো দেখুন। পুরো দেখে নিন। আর আমি যে কথাগুলো বলছি প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। একটুখানি শুনুন, তারপর ডিসিশন তো আপনাদের হাতে। আমার কিচ্ছু করার নেই। কিন্তু আমি অনেক টিচার মানে সরি অনেক টিচারদের মুখেও শুনেছি, গার্জিয়ানদের মুখেও শুনেছি, স্টুডেন্টের মুখেও শুনেছি এবং দেখেছি, জেনেছি তারা প্রচুর লাইন ডিস্ট্রাক্ট করে। কিসের জন্য? লোকে কি বলবে? লোকে কি শুনবে? বিশেষ করে গার্জিয়ানরা ডিস্ট্রাক্ট করেই। গার্জিয়ানরা জোর করে দেখুন না। ফার্স্ট এক্সাম্পল এক করে এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে এখন একটা ন্যাক হয়ে গেছে, একটা হ্যাবিট হয়ে গেছে ইংলিশ মিডিয়ামে স্টুডেন্টদের পড়াবো। কিন্তু আমরা বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলি। আমি তো মনে করি বেস্ট হচ্ছে বাংলা মিডিয়াম পড়ানো। হ্যাঁ, কারা ইংলিশ মিডিয়ামে স্কুলে তার ছেলেমেয়েদের ভর্তি করাবে? তার বাবা-মা প্রফেসর। শিক্ষিত, ঘরে সবসময় অনর্গল ইংলিশে কথাবার্তা চলে। তারা অবশ্যই ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে। ফার্স্ট স্টেপ, বেশি কথা বলব না। কারণ ওরা জিনিসটা, যে পড়াশোনায় ভালো, সে কিন্তু বাংলা মিডিয়ামে পড়েও ইংলিশটা তার ভালো নলেজে থাকে। তাহলে আমাদের মাতৃভাষা, মাদার টাং হচ্ছে গিয়ে কি? হচ্ছে গিয়ে আমাদের বাংলা। তাহলে আমরা বাংলা নিয়ে যতটা ভালো ইমপ্রুভমেন্ট করতে পারতাম, এখন আর তো বলে লাভ নেই। ইংলিশ মিডিয়াম হয়ে অতটা ডেভেলপমেন্ট করতে পারবো না। যাদের ইংলিশ মিডিয়ামের মানে ইংলিশ মিডিয়াম স্কুলে এই যে কথাগুলো বললাম তাদের ছেলেমেয়েরা পড়ে। তা ১ম কে কি ভুল করেছে, আমি কি মানে ঠিক করেছে আমি কিচ্ছু বলব না। কারণ এখন যেটা পেরিয়ে গেছে সেটা না, যেটা আসছে, যেটা সামনে আসছে, ইন ফিউচার আসছে। বচ্চোं का फ्यूचर का सवाल। তাহলে আমি যেই কথাগুলো এখন বলতে যাচ্ছি একদম পুরো পয়েন্ট ওয়াইজ আপনার চিন্তা করবেন। আজকে পরীক্ষা শেষ। আজকে দিয়ে চিন্তা করা শুরু করুন রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত। আর রেজাল্ট বেরোনোর পরে একটা স্টেপ নেবেন। ঠিক আছে? শুরু করি। ভালো করে শুনুন। তার আগে একটা ছোট্ট গল্প বলি। ছোট্ট গল্প। আমার জানাশোনা একজন বন্ধু, সে হচ্ছে গিয়ে সায়েন্সে বিভৎস তার ব্রেন। সে একটা টিচার, ইংলিশ টিচার। সে ইংলিশে ভালো। কিন্তু সায়েন্সে, ম্যাথে ইংলিশের থেকে মানে 100 গুণ মানে ১০০ গুণ ভালো আরকি। 100 টাইমস ভালো। ওই ইংলিশ টিচারের পাল্লায় পড়ে তার হাতের লেখা সুন্দর ছিল। বলছে, "তোমার হাতের লেখা সুন্দর, তুমি ভালো বোঝো। তুমি আমার
মানে এই এতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি ফার্স্ট, মানে ওখানে একসাথে মোর দ্যান 80 স্টুডেন্ট, মানে ৮০ জনের মধ্যে সেই ছেলেটা পড়তো। তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়লে, ঠিক আছে? তুমি ভালো রেজাল্ট করবে। তাহলে তুমি কি করবে? ইংলিশ অনার্স নিয়ে পড়লে ভালো রেজাল্ট করবে। এটা কিন্তু গল্পটা বলছি কিন্তু এইচএস এর পরের কথা। সেকেন্ড স্টেপের কথা। তাইলে সেকেন্ড স্টেপে যেখানে এইচএস এ ওই ছেলেটা সায়েন্স নিয়ে পড়ছে, সেই ছেলেটার মাথায় ব্রেনে ঢুকিয়ে দিলে কি তুমি ইংলিশ নিয়ে পড়ো, বেটার করতে পারবে। আর সেই ছেলেটার হচ্ছে গিয়ে মাথায় ঢুকলো যে ইংলিশেই বেটার করতে পারবো, ঠিক আছে, কিন্তু এই স্যারের মতো এরকম ইনকামও করতে পারবো। ৮০ জন নিয়ে একবারে পড়াচ্ছে। আমি তো ইংলিশ তুখোর। সে কি করলো? ইংলিশ অনার্স, এইচএস এর পরে ঘটনা বলছি, এইচএস অনার্স নিয়ে বললো। তারপর লাইফ কি হচ্ছে জানো তার? সে কিন্তু জয়েন্টে এক চান্সে কিন্তু ইঞ্জিনিয়ারিং পেত। এক চান্সে কিন্তু ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে, কিন্তু সে জয়েন্টে বসেনি। চান্স পেলে যদি পরিবার জোর করে পড়ায়, ভয়। মেডিকেল হয়তো পেত না, মেডিকেলে নেক্সট ইয়ার পেত আর কি। মেডিকেলে ভালো ছিল, সায়েন্স নিয়ে পড়তো। ঠিক আছে? গল্প হলে কিন্তু সত্যি কথা বলছি কিন্তু। সে ইংলিশ অনার্স নিয়ে কি করলো? সে পার্ট 1 পাস করলো। কিন্তু ইংলিশ অনার্সে পাশে না ইতিহাস, ভূগোল এগুলো থাকে না, দিতে হয়। ইতিহাসে ব্যাক পেল সেই বছর। পারে না, জানে না ইতিহাস। সাহিত্য তোমার ইংলিশের সাথে তো ম্যাথ আর ইয়ে দেবে না। এইচএস এর কথা বলছি। যাই হোক, তার লাইফটা পুরো শেষ হয়ে গেল, শর্টকাটে বলছি। গল্প হলেও কিন্তু সত্যি কথাটা। তাহলে দুটো স্টেপ, একটা যে মাধ্যমিক পরে একটা ডিসিশন নাও, আর এইচএস এর পরে একটা ডিসিশন নাও। দুটো স্টেপ কিন্তু, দুটো স্টেপ ঠিকমতো নিতে হবে। সেই জন্য আজকের ভিডিওটা আমাদের মানে মূলত বিশেষ করে গার্জিয়ানদের জন্য ভিডিওটা। তাই থাম্বনেইলে রয়েছে কিন্তু। অভিভাবকদের কাছে আমার বিনীত নিবেদন, আমি রিকোয়েস্ট করছি, কি এখন সেই পয়েন্টে বলতে যাচ্ছি। স্টুডেন্টরা যাতে ভালো হয়, যে স্ট্রিমে ভালো থাকবে, সায়েন্সে হলে ভালো সায়েন্সে, আর্টসে ভালো হলে আর্টসে, এটা স্টুডেন্টদের হস্তক্ষেপ করবেন না। প্লিজ। ওরা যেটা পড়তে চায় সেটাই পড়ান। হ্যাঁ, এবার কথা আছে। সেটা হচ্ছে কি? ধরুন ও সায়েন্সে ভালো। সায়েন্সে সবকটা লেটার মার্কস পেল বা 70 পেল, বা লেটার মার্কস পেল, 70% মার্ক পেল। সায়েন্সে আজকালকার 70% মার্ক 80% এর কিচ্ছুই না। 95 এর উপরে গেলে তাও ঠিক আছে, 90 এর উপরে গেলে। কিন্তু কোনো কারণে হয়তো সে পায়নি। কেন? শরীর খারাপ থাকতে পারে, বা ক্লাসে পরীক্ষার সময় ডিস্টার্ব করেছে ছেলেমেয়েদের। ওকে হয়তো ডিস্টার্ব করেছে, ওকে হয়তো কাউকে দেখিয়েছে, টাইম মেইনটেইন করতে পারেনি। হতেই পারে, মেবি। হতেই পারে। যেকোনো কিছু ঘটনা ঘটতে পারে। তার জন্য নাম্বারটা কম এসছে। অথচ সে সায়েন্সে ভালো। ওভারঅল নাম্বারটা কম এসছে। সেই স্টুডেন্টকে সায়েন্সেই দেন। প্লিজ, প্লিজ, প্লিজ। ওর যদি সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে, সায়েন্সেই দেন। তাতে ইভেন যদি ও যে স্কুলে পড়ে, সেই স্কুলে যদি না নেয়, আরো লোয়ার ক্লাস স্কুলে ভর্তি করে দেন। স্কুল কিন্তু কখনো, মানে স্কুল ভালো খারাপ এটা কখনো বিচার হয় না। ভালো স্টুডেন্ট যেখানে যাবে সেই রাজা। বলে না? যে কি? বাঘ বা সিংহ যেটা বলেন না, যেখানে যায় রাজা হয়ে যায়। তো সেইটাই কিন্তু মাথায় রাখবে। ভালো স্টুডেন্ট খারাপ স্কুলে গেলেও ভালো থাকবে সে। সঙ্গ দোষে ওসব বেকার কথা। বেকার কথা, যে ভালো থাকে সে ভালো থাকবে। যতই সঙ্গ যা হোক। ঠিক আছে? তাই ও যদি আশার উপর নাম্বার না পায়, ও কিন্তু অথচ সায়েন্স নিয়ে পড়তে চায়। বুঝতে পেরেছেন কি বললাম? অবশ্যই, অবশ্যই যেন ওর ব্রেইনটাকে ইয়ে করবেন না, ডিস্টার্ব করবেন না। ওকে সায়েন্স নিয়ে পড়ান। এটা আমার রিকোয়েস্ট। আর কেউ যদি আর্টসে ভালো হয়, সে তো আর্টস নিয়ে পড়বেই। আমার একটাই কথা বলা, একটাই এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য। প্লিজ, 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 ছেলেমেয়েদের মাথায় আর প্রেশার দিবেন না। অনেক দিয়েছেন। বেঙ্গলি মিডিয়ামে পড়ার কথা, ইংলিশ মিডিয়ামে পড়ছে, একটা ওয়ার্ডও জানে না সে। ইংলিশ মিডিয়াম যে স্কুলে পড়ছে, না স্পোকেন শেখায়, কিছু শেখায়, এরকম বহুত, বহুত, বহুত স্কুল আছে। ফার্স্ট স্টেপ ভুল করে ফেলেছেন। সেকেন্ড স্টেপ, মানে ফার্স্টে ওটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ। হ্যাঁ, স্যার আপনি বলছেন যে ইংলিশ ইংলিশ মিডিয়ামে পড়ছে আমার ছেলে, একটু তো ইংলিশ শিখবে। ইংলিশ কিচ্ছু না। ইংলিশ হচ্ছে বাংলার থেকেও সোজা। ইংলিশ হচ্ছে বাংলার থেকেও সোজা। ইংলিশে কটা লেটার আছে? 26 টা লেটার। A to Z পর্যন্ত জানবে, একটা প্যারাগ্রাফ
আশেপাশে বসে হচ্ছে গিয়ে ওয়ার্ড তৈরি হয়ে যাবে আর গ্রামারটা জানে, এই তো ইংলিশ। আর ইংলিশে স্টক অফ ওয়ার্ডটা মেইন, যত যে বেশি স্টক অফ ওয়ার্ড আর গ্রামারটা যে জানবে, আর কি ইংলিশে কিচ্ছু নেই। তবু যাক, ওটা কথা বলে লাভ নেই, যেটা যা হয়ে গেছে। কিন্তু এখন যে দুটো স্টেপ আছে, দুটো স্টেপ, এই দুটো স্টেপ প্লিজ 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 মিস্টেক করবেন না। এই দুটো স্টেপ কিন্তু ভুল করবেন না। এই দুটো স্টেপে ওরা যাতে যে সাবজেক্টে ভালো সেই সাবজেক্টের পিছনে জোর দেন। আর্টসে ভালো হলে আর্টসে, তাতে যদি যে কোনো স্কুলে চিন্তা করবেন না, যে কোনো স্কুলে ভর্তি করে দেন। খারাপ ভালো কিচ্ছু চিন্তা করবেন না, যে কোনো স্কুলে ভর্তি করে দেন। ওর ফিউচারের সওয়াল, জোর করে চাপাবেন না, ওর উপর ছেড়ে দিন। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে সে ডিসিশন নিতে পারছেন না, তখন একটা আলাদা ব্যাপার। কারণ হচ্ছে কি, তখন আপনাদের বলার জায়গা থাকবে যে, "তুই তো বলেছিস এজ নিয়ে করব। তা তোকে আমি ইন্টারফেয়ার করেছি? তোর মতোই সাবজেক্ট নিয়েছি, তোর মতোই আর্টস নিয়েছিস, তোর মতোই সায়েন্স তুই যেটা বলছিস সেটা নিয়েছিস।" এটা কিন্তু বলার সুযোগ পাবেন তখন। আর যদি জোর করে চাপিয়ে দেন না, তাহলে কিন্তু বলার আর সুযোগ পাবেন না। ওর লাইফটাও মানে ও আর তখন কিছু বলার সাহস পাবে না। বলতে পারবে না। ওর দেশে ভুল করেছে। কিন্তু ন্যাচারালি সেটা হয় না। ও তো জানে, আপনিও জানেন যে আপনার ছেলে-মেয়ে কোন সাবজেক্টে ভালো। আপনিও জানেন সায়েন্সে ভালো না আর্টসে ভালো। ন্যাচারালি হয় না। কিন্তু আমার ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, কেউ যদি ঠিকঠাক ডিসিশন নেয় তা তো অতি উত্তম। আর যদি ডিসিশনটা যে কেউ মানে কনফিউশন নিয়ে নিতে, আশা করি এই ভিডিওটার পরে আর কনফিউশন থাকবে না। এই ভিডিওর পরে আর কনফিউশন থাকবে না। তা কি বললাম? ছেলেমেয়েদের উপর ছেড়ে দিন। নাম্বার কম পেলে, হ্যাঁ, আর্টসের ইংলিশে বীভৎস নাম্বার পেয়ে কোনো স্টুডেন্ট সায়েন্সে ভালো, কিন্তু ইংলিশে বীভৎস নাম্বার পেয়েছে। অথচ ইংলিশ পছন্দ করে না, পড়তে ইচ্ছা করে না। মা-বাবা জোর করে ইংলিশ অনার্স নেওয়ার জন্য আর্টসে ভর্তি করে দিল। অথচ আর্টসে সে কিন্তু ইতিহাস ভূগোল একদম দেখলে গায়ে জ্বর হয়। মানে জ্বর চলে আসে। খবরদার ওকে ভুল পথে ড্রাইভ করবেন না। আপনারা হচ্ছে ড্রাইভার, আপনারা আর হচ্ছে টিচাররা, গার্ডিয়ান। ঠিক আছে? আপনারা হচ্ছে ড্রাইভার, ও হচ্ছে প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার বলবে যেখানে যেতে, আপনাদের সেখানে যাওয়া উচিত। আমি যেটা মনে করি, ইউনিভার্সাল কোচিং সেন্টার যেটা মনে করে, প্যাসেঞ্জার যেখানে যেতে বলবে, যা করতে বলবে সেটাই আপনাদের করা উচিত। হ্যাঁ, প্যাসেঞ্জার ভুল রাস্তা দেখায় যায়, সেটা হয় না সেটা আর বলব না আমি। কম। প্যাসেঞ্জার যা জায়গা চেনে না খুবই কম হয়। তখন ড্রাইভারের উপর জিজ্ঞেস করতে হয়, সেটা ব্যাপার আলাদা। যে, "ভাই ওই জায়গাটা চিনিস?" "হ্যাঁ, চিনি।" আর যখন ও নিজে জানে যে ওই জায়গাটা আমি চিনি, তখন ড্রাইভারকেও জিজ্ঞেস করবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ও জানে যে ওই জায়গাটা ওই সাবজেক্ট নিয়ে পড়লে আমি বেটার হব। ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে কথা। যাই হোক, এই ভিডিওটার একটাই সামারি। বুঝে গেছেন সামারি কি? স্টুডেন্টের উপর নো প্রেশারাইজ। প্রেশার দিয়েন না। ওরা যেটা চায়, আমার অমুকের ছেলে ডাক্তার নিয়ে মানে সায়েন্স নিয়ে পড়ছে, অমুকের ইয়ে নিয়ে পড়ছে, অমুকের ইয়ে নিয়ে পড়ছে, অমুক হবে তমুক হবে। না। খবরদার না। আপনি ঠান্ডা মাথায় আপনার ছেলে-মেয়েদেরকে জিজ্ঞেস করুন যে, "তুই কি ভালোবাসিস? তুই যেটা ভালোবাসিস সেটাই কর।" প্রকৃত গার্ডিয়ানরা কিন্তু তাই বলে। হ্যাঁ, তার জন্য আপনাদের ইয়ে করছি না। তবুও এটা আমার একটা রিকোয়েস্ট প্লিজ হাত জোড় করে রিকোয়েস্ট করছি। স্টুডেন্টের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। ওর ফিউচারটাই বরবাদ হয়ে যাবে। ওর ফিউচারটাই শেষ হয়ে যাবে। কারণ এই জিনিসগুলো আজকাল প্রচুর ঘটছে এই জিনিসগুলো। যাতে এটা না হয় তার জন্য ভিডিওটা বানিয়েছি কিন্তু। যাই হোক, ভিডিওতে লাইক দরকার নেই। শেয়ার করে দিন। কমেন্টও দরকার নেই। শেয়ার করে দিন। সবাইর কাছে ভিডিওটা পৌঁছে দিন। এটাই আমার আশা। এই ভিডিও করার একটাই উদ্দেশ্য। এটাই উদ্দেশ্য। ঠিক আছে? আর একটা কথা, আর একটা সুসংবাদ। আপনাদের ছেলে-মেয়ে তো চলে গেছে মানে উঠতে গেছে আরকি। উঠতে যাবেও। ভগবানের সেইটাই আশা করছি। মানে চাচ্ছি আরকি।
আর নতুন যারা নতুন যারা এখন সামনের বছর মাধ্যমিক দেবে তাদের জন্য ইউনিভার্সাল কোচিং সেন্টার একটা ফ্রি ফ্রি কোচিং, অনলাইন কোচিং দিচ্ছে, ফ্রি, মূল্য কিছুই না। জাস্ট বোর্ডে দেওয়া নাম্বারে, যেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনারা তো করবেন না, আপনাদের চেনাশোনা কেউ থাকলে, ঠিক আছে, তাহলে যোগাযোগ করতে বলুন। ফার্স্ট সেমিস্টার থেকে ছেলেমেয়ের পুরো ডেভেলপটা দেখে যাবে। অনলি ম্যাথ, আদার সাবজেক্ট না, কিন্তু অনলি ম্যাথ। ম্যাথের জন্য কিন্তু অনলাইন কোচিং খোলা আছে, অনলাইন কোচিং খোলা আছে ম্যাথের জন্য। আর খুবই সামান্য 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 সপ্তাহে একটা করে ক্লাস, খুবই সামান্য পয়সা, সামান্য পয়সা। আমি সমস্ত, মানে আমি চাই সমস্ত টোটাল ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের একটা ম্যাথে একটা জায়গা করতে চাই, যে ওরা ম্যাথ জানলে যে ভয় পায়, তার জন্য প্রাইসটা একদম পুরো সামান্য। কিন্তু প্রাইস ছাড়া পড়লে তো ওদের মন বসবে না, প্রাইস না নিতে হয়, মানে না নিলেও নয়, একদম সামান্য রেখেছি। আপনার এই নাম্বারে যোগাযোগ করুন, দেখুন, কারণ এগুলো বলা যায় তো না, বলা যায় না, ঠিক আছে। এবার আপনি যোগাযোগ করুন, খুবই সামান্য, খুবই সামান্য, এটা বলেছি, 50-এরও কম, ঠিক আছে, 49 রুপিস। প্রতি সপ্তাহে একটা করে ক্লাস পাবে, এক্সট্রা এক্সট্রা ক্লাসও পাবে যদি দরকার থাকে। 49 রুপিসে একটা করে সপ্তাহে ক্লাস পাবে ম্যাথ, দরকার পড়লে আবার করাবে। 2026-এর আমি চমৎকার দেখাতে চাই। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের আমি মানে একদম পুরো, মানে কি বলবো, ডেঞ্জার দেখতে চাই ম্যাথে, ডেঞ্জারাস নাম্বার তুলছে ম্যাথে। তার জন্যে কিন্তু আমি এটা একদম নমিনাল প্রাইস, এই প্রাইসে রেখেছি। অনলাইন কোচিং, অফলাইন নয়, অনলাইন, ঠিক আছে। অনলাইন কোচিং যেখানে যে থাকে সমস্ত অনলাইনে পড়তে পারবে। অনলি 49 রুপিস ম্যাথের জন্য, অনলি ম্যাথ। অন্য সাবজেক্ট কিন্তু আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে পড়ায় না। আর ইংলিশটা গ্রামার তো গাইডলাইন দেয়, ঠিক আছে, বলে বোঝা গেল। তাহলে কি বলছি, ম্যাথের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের চেনাশোনা যার যার দরকার, অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করতে বলুন। সমস্ত ছেলে, ম্যাথের কোনো মাস্টার লাগবে না, এইটুকু বলে দিলাম। ম্যাথের কোনো মাস্টার লাগবে না, ম্যাথের জন্য 400-500 টাকা খরচ করার কোনো দরকার নেই। যতদিন ইউনিভার্সাল কোচিং সেন্টার রয়েছে মাত্র 49 টাকায় সে শিখে যাবে, মাত্র 49 টাকা শিখে যাবে। একটা দুটো ক্লাস করলে বুঝতে পারবে। আর আমি ডেমো ক্লাস দেওয়া শুরু করছি আজকে থেকে। আমাদের চ্যানেলটাকে নতুন এসছে, কিন্তু নতুন, আমি সাজেশন নিয়ে ব্যস্ত ছিলাম চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য, ঠিক আছে, সাজেশন দেওয়া নিয়ে শুরু করেছিলাম। আর ম্যাথের কয়েকটা মাত্র ভিডিও দিয়েছি, ওটা নমিনাল। এখন থেকে প্রতিদিন ভিডিও যাবে, প্রতিদিন ভিডিও যাবে, প্রতিটা ভিডিওতে অ্যাড থাকবে। আপনারা যার যার দরকার, ঠিক আছে, চেনাশোনা যার থাকবে তাদের অনলাইন অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে বলেন এই নাম্বারে, ঠিক আছে। হ্যাঁ, আপনাদের ছেলেমেয়ের জন্যও কিন্তু এইচএসে যারা সায়েন্স নিয়ে পড়বে, ম্যাথের জন্য আর একটু সামান্য বাড়িয়ে মানে কি 99 রুপিসে অনলাইন কোচিং খোলা হচ্ছে, ঠিক আছে। ঘাবড়াবেন না, আপনাদেরও পুরো একদম আপনাদেরও হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমি চাই ম্যাথ ভয়টা কাটিয়ে একদম পুরো, ম্যাথ মানে কিছুই না, যেমন ইংলিশ মানে কিছুই না, আমি বললাম একটু কিছুই নাই, ম্যাথ মানে কিছু না, এইটা যেন সবাই, ঠিক আছে, জিরো টু হিরো করে দেবো, এটা আমাদের কোচিং সেন্টার চ্যালেঞ্জ, ঠিক আছে। অনেক কথা বলে ফেললাম, লাস্ট একবার রিমাইন্ড করে দিচ্ছি যে কি, প্লিজ 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 আপনাদের ছেলে মেয়েদেরকে প্রেশার করবেন না, প্রেশার দেবেন না। ওরা যেটা বলে, যে স্ট্রিমটা পছন্দ করে, সায়েন্স, আর্টস, ওদেরকে মতো পড়ার সুযোগ দেয়। এটা আমাদের, মানে আমার আপনাদের কাছে অনুরোধ। স্টুডেন্টরা যারা দেখছো, আমি ঠিক না ভুল কথা বলেছি তা অবশ্য কমেন্টে জানিও। আমি তোমাদের দলে, আমি গার্জেনের দলে নই, কিন্তু আমি তোমাদের দলে, সুতরাং তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর যারা 11-এ সায়েন্স নিয়ে পড়বে, ম্যাথে তো দেখা হবেই, আর অন্য সাবজেক্টের সাজেশন,
ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।